প্রিয় বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ভিডিওতে আমি একটা ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো যে আপনি কখন ট্যাক্স রিটার্ন জমা দেবেন বা কখন আপনি আপনার ট্যাক্স জমা দেবেন। আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে যেদিন আমি ট্যাক্স রিটার্ন জমা দেবো আমাকে ওই দিনই আমরা স্বাভাবিকভাবে সাধারণত ট্যাক্সের টাকা আমরা পে অর্ডার করে জমা দিই বা চালান করে জমা দিয়ে তারপর আমরা রিটার্ন দিতে চাই। আসলে কি এইটাই কি নিয়ম কিনা, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করব, বা কোনো ভুল কনসেপ্ট থাকলে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো ভুল ভাগে দেওয়ার চেষ্টা করব। আমি আগে যেটা বলতেছিলাম যে প্রাথমিকভাবে সবাই মনে করে যে যেদিন আমি রিটার্ন দেবো ওই দিনই আমি ট্যাক্স জমা দিয়ে তারপর আমার রিটার্ন জমা দেবো, বা স্বাভাবিক ক্ষেত্রে আমরা সবাই এটাই করি। আসলে এটাই কি ট্যাক্স আইন অনুযায়ী কোনো নিয়ম কিনা যে যেদিন রিটার্ন দেবেন ওই দিনই ট্যাক্স দিতে হবে, আপনাকে দিতে হবে, জমা দিতে হবে? আসলে প্রথম কথাটা হলো যে না, এটা আসলে আমরা একটা প্র্যাকটিস আমরা করি নিজের সুবিধার্থে। যেদিন রিটার্ন জমা দেবো ওই দিনে আমরা আমাদের ট্যাক্স জমা দিয়ে সেটা এভিডেন্স হিসেবে সাপোর্টিং আমরা রিটার্নের সাথে জমা দিই। আসলে ট্যাক্স রিটার্ন এবং আপনার ট্যাক্সের টাকা একদিনে জমা দিতে হবে এমন না। ট্যাক্সের টাকা আপনি চাইলে রিটার্নের আগে জমা দিতে পারেন, তবে সেটা আপনার যে আয় বর্ষ সেই আয় বর্ষ শেষ হওয়ার পরে আপনি আপনার যে 30শে নভেম্বর ব্যক্তি করদাতাদের কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ভ্যালিডভাবে। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনি চাইলে যে কোনো সময় আপনি আপনার ট্যাক্সের টাকায় আয়কর কর্তৃপক্ষের বরাবর জমা দিতে পারেন। তার মানে আপনার ইনকাম ট্যাক্স বর্ষ শেষ যেদিন হবে তারপরের দিনও চাইলে আপনি আপনার ইনকাম ট্যাক্সের টাকা ক্যালকুলেট করে সেই টাকা আপনি জমা দিতে পারেন। রিটার্ন আপনি হয়তো 30শে নভেম্বরের মধ্যে যে কোনো দিন আপনি চালিয়ে দিতে পারেন। তার মানে আপনি কিন্তু আপনার ট্যাক্স ক্যালকুলেশন করার পর ট্যাক্সের টাকাটা আপনার ইনকাম ট্যাক্স বর্ষ যেদিন শেষ হবে, মানে আপনার আয় বর্ষ যেদিন শেষ হবে ও তার পরের দিন থেকেই আপনি ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষের বরাবর জমা দিতে পারেন। ওকে, তার মানে বিষয়টা দাঁড়ালো যে আমাদের আয়কর ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে সাধারণত আমাদের ইনকাম ট্যাক্স ইয়ারটা শেষ হয় হলো 30শে জুন। ওকে, তাহলে 30শে জুন আপনার যখন আয় বর্ষ শেষ হবে তার পরবর্তীতে 30শে নভেম্বর পর্যন্ত যে কোনো সময়ই আপনি ট্যাক্সের টাকা এনবিআর কর্তৃপক্ষের বরাবর জমা দিতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, ট্যাক্সের টাকা আপনি যে কোনো সময় জমা দিতে পারবেন, তবে রিটার্ন সাবমিশন করার আগে জমা দিতে হবে। কখনোই ট্যাক্সের টাকা রিটার্ন সাবমিশন করার পরে জমা দেওয়া যায় না। ওকে, আগে ট্যাক্সের টাকা জমা দিতে হয়, তারপর আপনি রিটার্ন জমা দেবেন। ওকে, এখন আপনি যদি চান যে ঠিক আছে আপনি রিটার্ন হয়তো আপনি জুনের 30শে জুনের যে কোনো একদিন জমা দিলেন, আর আপনি ট্যাক্সের টাকাটা আপনি চাইলেন যে আমি 30শে নভেম্বরের আমি শেষ দিনে জমা দেবো, এটা হবে না। ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী অবশ্যই ট্যাক্স রিটার্ন সাবমিশন করার আগে ট্যাক্সের টাকাটা জমা দিতে হবে। তারপরে ট্যাক্সের টাকা আপনি জুন মাসের পরে যে কোনো সময় জমা দিয়ে রিটার্ন আপনি 30শে নভেম্বরের মধ্যে ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে আপনি জমা দিতে পারবেন, কোনো বাধা নেই। কিন্তু বিষয়টা এমন না যে আপনি রিটার্নটা 30শে জুনের পরে আপনি হয়তো আপনি 2-1 দিন পরে রিটার্ন জমা দিলেন এবং আপনি চাইলেন যে তাহলে ট্যাক্সের টাকাটা আমি হয়তো আমি 30শে নভেম্বরের মধ্যে আমি জমা দেবো, কারণ এই পর্যন্ত আমার সময় আছে। এটা হবে না। আগে আপনাকে ট্যাক্সের টাকা জমা দিতে হবে। রিটার্ন আপনি 30শে নভেম্বরের মধ্যে যে কোনো দিন জমা দিলে কোনো সমস্যা নেই। তার মানে রিটার্নটা আপনাকে জমা দেওয়ার আগে অবশ্যই ট্যাক্সের টাকাটা জমা দিতে হবে, এটা হলো মূল শর্ত। ট্যাক্সের টাকা যে কোনো সময় জমা দেওয়া যায়, অবশ্যই সেটা রিটার্ন সাবমিশনের আগে। আর রিটার্নটা আপনি 30শে নভেম্বরের মধ্যে যে কোনো সময়ই ভ্যালিড হয়ে জরিমানা ছাড়া 30শে নভেম্বরের আগে যে কোনো সময় জমা দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা কনসেপ্টটা বুঝতে পেরেছেন যে সবসময় ট্যাক্সের টাকাটা 30শে জুনের পরে যে কোনো সময় জমা দেওয়া যায় এবং রিটার্নও সবসময় জমা দেওয়া যায়, মানে 30শে নভেম্বরের মধ্যে ভ্যালিড হয়ে জরিমানা ছাড়া জমা দেওয়া যায়। তবে রিটার্ন জমা দেওয়ার একটাই শর্ত হলো ট্যাক্সের টাকাটা রিটার্ন জমার আগে দিতে হয়, পূর্ব দিতে হয়, আর রিটার্নটা পরে দিতে হয় অথবা সেম ডেতে দিতে হয়। ওকে, এটাই হচ্ছে মূল কনসেপ্ট। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব। সে পর্যন্ত সকলেই ভালো থাকেন। খোদা হাফেজ।